ট্রেডিং বার্তায় সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে প্রাইস অ্যাকশন ভার্সাস এসএমসি এই দুটোর মধ্যে কোনটা আমাদের জন্য বেটার হবে বা কোনটা ইউজ করলে আমাদের প্রফিটের চান্স বাড়বে এবং লস হওয়ার চান্সটা কমে যাবে, বিশেষ করে আমরা কিভাবে ফেক ব্রেকআউট আইডেন্টিফাই করতে পারবো বা সেটা এসএমসি ব্যবহার করে জানতে পারবো নাকি প্রাইস অ্যাকশনে, বা কোনটার কি সুবিধা কোনটার কি অসুবিধা, এই সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো শুরুতেই বলবো যে দেখুন, প্রাইস অ্যাকশন এবং এই এসএমসি মানে স্মার্ট মানি কনসেপ্ট, এই দুটো সম্পর্কেই কিন্তু খুব ভালো ভালো কন্টেন্ট এই চ্যানেলেই পেয়ে যাবেন। প্লেলিস্টে একটু দেখবেন, এসএমসিরও একটা পুরো সিরিজ চালু করেছিলাম এবং সেই সঙ্গে প্রাইস অ্যাকশন রিলেটেড ভিডিও তো কন্টিনিউ চলছে। এবং এই প্রাইস অ্যাকশনের কনসেপ্টের সঙ্গে আপনি যদি ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে থাকেন তাহলে কিন্তু দুর্দান্ত ইমপ্রুভমেন্ট হবে আপনার ট্রেডিং এ। আর তার জন্য এই রিসেন্টলি 2-3টে ভিডিও যে ফিব রিট্রেসমেন্ট টুল রিলেটেড আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই 2-3টে ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, 2-একটা কথা এসএমসির সম্পর্কে বলি, তারপরে বাকি ডিটেলস গুলো আলোচনা করবে। এসএমসি বলতে এমন কিচ্ছু নয়। এসএমসি বলতে আমরা এটাই বুঝি যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যে কনসেপ্টটা ইউজ করে, তারা ট্রেডিং হোক ইনভেস্টিং হোক সেই সমস্ত ক্ষেত্রে তারা যে কনসেপ্ট ব্যবহার করে ইন্টারডে ট্রেডিং বলুন, সুইং ট্রেডিং বলুন, ইনভেস্টিং বলুন, যেমন ভাবে করে থাকেন সেই লজিকটাকেই আমরা এসএমসি বলি বা স্মার্ট মানি কনসেপ্ট। এবং প্রাইস অ্যাকশন সম্পর্কে বলতে গেলে, প্রাইস অ্যাকশন হচ্ছে যেটা আমরা রিটেল ট্রেডাররা মানে আপনি আমি আমরা সকলেই যে কনসেপ্টটা ইউজ করে থাকি, যেমন হায়ার হাই হায়ার লো বা সুইং এর কনসেপ্ট, মানে প্রাইসের যে বিহেভিয়ার সেটাই। এখন যদি সরাসরি এই দুটোর মধ্যে তফাৎ বা কোনটা বেটার জিজ্ঞেস করা হয়, তাহলে এর এক কথায় অ্যান্সার দেয়া খুবই মুশকিল। কারণ আপনি এসএমসি ইউজ করে ইন্টারডে ট্রেডিং করে থাকেন বা প্রাইস অ্যাকশন ইউজ করে ইন্টারডে ট্রেডিং করে থাকেন, মার্কেট কিন্তু না এসএমসি ফলো করবে না প্রাইস অ্যাকশন ফলো করবে। মার্কেট ঠিক নিজের মতো ওর যে রোডম্যাপ সেই অনুযায়ী চলবে। তাতে আপনি যেখানে খুশি এন্ট্রি করুন, আপনি এসএমসি ফলো করুন, আপনি প্রাইস অ্যাকশন ফলো করুন, আপনি যাই ফলো করুন না কেন, মার্কেটের কিন্তু কোনো ম্যাটার করবে না যে আপনি কি ফলো করে ট্রেডিং করছেন। মার্কেট বা প্রাইস তার নিজস্ব বিহেভিয়ার বা লজিকের ভিত্তিতেই কিন্তু মুভমেন্ট করবে। তাহলে কথা হচ্ছে প্রাইস অ্যাকশন ইউজ করব নাকি এসএমসি ইউজ করব। এখানে শর্টে বলতে গেলে আপনাকে দুটো জিনিস সম্পর্কেই ধারণা রাখতে হবে, সে এসএমসি বলুন বা প্রাইস অ্যাকশন বলুন। এখন কোনটা ব্যবহার করবেন, আপনার পক্ষে যেটা সব থেকে সহজ মনে হবে, সব থেকে ক্লিয়ার একটা সাবজেক্ট মনে হবে, যেটাতে কোনো কনফিউশন থাকবে না আপনার, বা দুটোর মধ্যে কম্পেয়ার করে যেটা আপনার বেস্ট মনে হবে বা যার লজিকটা আপনার ক্লিয়ার থাকবে, সেটাই আপনার ইউজ করা উচিত হবে। কারণ কি, ধরুন আপনি এসএমসির সম্পর্কে আপনার কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার, বাট অনেক কিছু কনফিউশনও রয়েছে। এই ক্ষেত্রে আপনি যদি এসএমসি ইউজ করে এন্ট্রি করতে চান, কি হবে, মাঝ রাস্তায় আপনি ফেসে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যদি এসএমসি ইউজ করতে চান, সেই ক্ষেত্রে ভালোভাবে এসএমসিটাকে শিখতে হবে, তার প্রত্যেকটা লজিক আপনাকে ক্লিয়ার করতে হবে, তার প্রতি কনফিডেন্স বিল্ড করতে হবে। না হলে কি হবে, ধরুন আপনি এই ব্রেকআউট হয়েছে, এই ব্রেকআউটের কাছে আপনি এন্ট্রি করলেন, আপনি এসএমসির লজিক ব্যবহার করে আপনি এন্ট্রি করলেন, এবার দেখা গেল আপনার সেই লেভেলের কনফিডেন্স নেই যে এই রাইডটা আপনি করতে পারবেন। যেই একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, ব্যাস আপনি সেখান থেকে এক্সিট করে দেবেন। সেই কারণে আপনার যেটার প্রতি বেশি ভরসা থাকবে বা ট্রাস্ট থাকবে, আপনি একটা ট্রেড এন্ট্রি করার পরে টার্গেট পর্যন্ত হোল্ড করতে পারবেন বা কোথায় স্টপ লস দিলে আপনার বেস্ট হবে, সে প্রাইস অ্যাকশনের ভাষায় হলে কোথায় হবে, এসএমসির ভাষায় হলে কোথায় হবে, সেই লজিকটা যদি আপনার প্রত্যেকটা ক্ষেত্রে ক্লিয়ার থাকে, তাহলে আপনি যেটার লজিকটা আপনার কাছে ক্লিয়ার বা যেটার প্রতি আপনার ট্রাস্ট আছে, আপনার সেটাই ইউজ করা বেস্ট হবে। এখানে এইরকম কোনো ব্যাপার নয় যে এসএমসি ইউজ করলে আপনার কখনো লস হবে না বা প্রাইস অ্যাকশন
ইউজ করলে সবসময় আপনার লসই হয়ে যাবে, এইরকম কোনো এখানে ব্যাপার নেই। তবে আপনাকে দুটো জিনিসই শিখতে হবে এবং পারলে আপনি যেটাই ইউজ করে থাকুন, সে এসএমসি হোক বা প্রাইস অ্যাকশন হোক, তার সঙ্গে অন্যটার আপনি যে বেটার জিনিসগুলো আছে সেগুলোও নিয়ে তার সঙ্গে মার্জ করতে পারেন। যেমন ধরুন আপনি প্রাইস অ্যাকশন ইউজ করছেন, এবার এসএমসি থেকে কিছু কিছু জিনিস আপনি এই প্রাইস অ্যাকশনের সঙ্গে অ্যাড করতে পারেন। যদিও বা প্রাইস অ্যাকশন বলুন বা এসএমসি বলুন, কনসেপ্টটার মধ্যে কিন্তু অনেক কিছু মিল রয়েছে, মানে মোটামুটি একই রকম। কিছু কিছু জায়গায় হয়তো এসএমসি আলাদা বা প্রাইস অ্যাকশন একটু আলাদা। এবার ধরা যাক আপনি প্রাইস অ্যাকশন ইউজ করছেন এবং এসএমসি থেকে কি কি জিনিস নিতে পারেন। আপনি এসএমসির অর্ডার ব্লক কোথায় তৈরি হচ্ছে সেই কনসেপ্টটা আপনি প্রাইস অ্যাকশনের সঙ্গে ইউজ করতে পারেন। লিকুইডিটি ইউজ করতে পারেন, খুব ভালো কনসেপ্ট। লিকুইডিটিটা সম্পর্কে আপনার নলেজ দরকার হলে চ্যানেলে লিকুইডিটি নিয়ে খুব ভালো ভিডিও রয়েছে, অবশ্যই দেখে নেবেন। এফভিজির কনসেপ্ট আপনি ব্যবহার করতে পারেন, খুব ভালো জিনিস। তবে এমন করবেন না যে অনেক কিছু একসঙ্গে ইউজ করতে গিয়ে আপনার ব্যাপারটা হচপচ যেন না হয়ে যায়। ট্রেডিং এ সবসময় চেষ্টা করবেন যে যত পারেন সিম্পল রাখতে। সিম্পলিসিটি কিন্তু আপনাকে অনেক বেশি ক্লিয়ার মাইন্ডসেট রাখতে হেল্প করবে, বা চার্ট রিড করতে অনেক সহজ হবে আপনার। সেই কারণে যেগুলো ব্যবহার না করলেই নয় সেই জিনিসগুলো আপনাকে ব্যবহার করতে হবে, সে আপনি এসএমসি ইউজ করুন বা প্রাইস অ্যাকশন ইউজ করুন। এখানে দুটো হচ্ছে জাস্ট ট্রেডিং এর একটা কনসেপ্ট, তবে প্রাইস অ্যাকশন বোঝাটা অনেক বেশি ইজিয়ার দেন এসএমসি। এবার আপনার যদি মনে হয় এসএমসিটা আপনার কাছে অনেক বেশি ইজি, তাহলে অবশ্যই এসএমসি ইউজ করুন। যদি প্রাইস অ্যাকশনটা অনেক ইজি মনে হয় তাহলে অবশ্যই প্রাইস অ্যাকশনটাই ইউজ করবেন। তবে যেটাই ইউজ করবেন খুব ভালোভাবে শিখবেন, সমস্ত কনফিউশন দূর করবেন। আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে যে কোনো ভিডিওর নিচে আপনি কমেন্ট করবেন, খুবই কুইক আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যেটাই আপনি ইউজ করে থাকুন না কেন এই দুটোর মধ্যে বা যে কোনো জিনিসের মধ্যে, সেটার সম্পর্কে ফুল ডিটেলসে আপনি আগে জানবেন, তারপরে রিয়েল মানি ব্যবহার করে ট্রেড করবেন। কারণ আপনার জমানো টাকা বেকার বেকার লস করার যেখানে চান্সটা বেশি সেখানে কিন্তু যাবেন না। আমি নিজে পার্সোনালি প্রাইস অ্যাকশনটা ইউজ করি, তবে হ্যাঁ কিছু কিছু এসএমসির কনসেপ্টও আমি প্রাইস অ্যাকশনের সঙ্গে মার্জ করি। আর এখানে আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যারা বিশেষ করে স্ক্যাল্পিং ইউজ করেন বা ধরুন ছোটখাটো ট্রেড করতে থাকেন, তাদের জন্য কিন্তু প্রাইস অ্যাকশনটাই বেস্ট হবে, এটা আমার পার্সোনালি মনে হয়। আর যারা একটু বড় পজিশনের জন্য ইন্ট্রাডে ট্রেডিং করেন বা সুইং ট্রেডিং করেন, তারা এসএমসি দেখতে পারেন। তবে আবারও বলবো, কনসেপ্টটা আগে ভালোভাবে ক্লিয়ার করে দেন। এখানে এমন কিছু ব্যাপার নেই, বারবার বলছি, এখানে এমন কিচ্ছু ব্যাপার নেই যে এসএমসি ইউজ করলে আপনার প্রত্যেক দিন প্রফিট হবে আর প্রাইস অ্যাকশন ইউজ করলে প্রত্যেক দিন লস হবে। এই জিনিসটা কিন্তু একটা ভুল ধারণা। আপনি যেটা খুশি ইউজ করতে পারেন, এই দুটো জাস্ট ট্রেডিং করার একটা কনসেপ্ট, মানে এই কনসেপ্টের ভিত্তি করে আপনি এন্ট্রি এক্সিট বা ট্রেডকে হোল্ড, এসএল ট্রেডিং এই সমস্ত কিছু করবেন। বাট আলটিমেটলি প্রাইস তার নিজস্ব বিহেভিয়ার ফলো করেই সে আপ যাওয়ার থাকলে আপ যাবে, ডাউন যাওয়ার থাকলে ডাউন যাবে। আর আপনাকে চার্ট রিডিংটা খুব ভালোভাবে শিখতে হবে, মানে প্রত্যেকটা ক্যান্ডেলে কি বলছে, মানে বিশেষ করে সেখানে বুল এবং বেয়ারের মধ্যে যে ফাইটটা, সেই ফাইটটা দুজনের মধ্যে যে হচ্ছে এবং কাদের জেতার চান্সটা বেশি, সেইটা আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে। সেটা প্রত্যেকটা চার্ট দেখে হোক, প্রত্যেকটা সুইং দেখে হোক, প্রত্যেকটা ক্যান্ডেল দেখে হোক, সেই জিনিসটাকে আপনাকে কিন্তু বিচার করা শিখতে হবে। সেটাই হচ্ছে আসল মূল মন্ত্র। আর এই চার্ট রিডিং এর জন্য প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন, খুব সুন্দর ভিডিও করেছি এবং খুব সহজে পুরো ডিটেলসে আলোচনা করেছি। তো না দেখে থাকলে অবশ্যই দেখবেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওর মেন কনসেপ্ট। এবং আবারও বলবো ভিডিও শেষ করার আগে যে দুটো কনসেপ্টের মধ্যে এমন নয় যে আকাশ পাতাল বিশাল কিছু ডিফারেন্স আছে, মোটামুটি সিমিলার টাইপেরই বাট ডিফারেন্ট কনসেপ্ট। তো দুটোই শিখে রাখুন এবং যেটা আপনার ইজি মনে হবে বা যেটা আপনার সব থেকে ক্লিয়ার মনে হবে সেটাকে আপনি ইউজ করুন। এই নিয়ে চিন্তার কিছু নেই বা
এইটা বেটার এইটা খারাপ এইরকম ভাবে জিনিসটাকে নেবেন না। এটা অনেকটা একই সাবজেক্টের বিভিন্ন রাইটারের যেমন বই হয়, কিন্তু ভিতরে কনসেপ্টটা ডিফারেন্ট ভাবে হয়তো লেখা, বাট আলটিমেটলি জিনিসটা একই। তো এখানেও কিন্তু সেম টাইপেরই ব্যাপার। তো যেটা খুশি ইউজ করুন, এবং যে কোনো ট্রেডিং করার আগে সেই বিষয়টাকে ভালোভাবে ব্যাক টেস্ট করে নেবেন। যদি দেখেন যে হ্যাঁ ব্যাক টেস্টে খুব ভালো রেজাল্ট, তারপরে আপনি রিয়েল মানি দিয়ে সেটাকে ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।